প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথম পর্বের ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় কমপ্লিটিং সেন্টেন্স। প্রথম পর্বে আমি কমপ্লিটিং সেন্টেন্সে 5টি ইম্পর্টেন্ট রুলস ডিসকাস করে দিয়েছিলাম। আজকে আর বাকি 5টি কমপ্লিটিং সেন্টেন্সের রুলস ডিসকাস করে দিব। এর ফলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় এই রুলসগুলো অনুসরণ করলে এবং এই রুলসের সাথে রিলেটেড বোর্ডের উদাহরণগুলো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে, 10 এ 10 পেয়ে। ইফ একটি কন্ডিশনাল, ইফ যুক্ত সেন্টেন্সে ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে ইফ যুক্ত সেন্টেন্সটি প্রথমটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, দ্বিতীয়টি ফিউচার ইনডেফিনিট হবে। ইফ যুক্ত সেন্টেন্সে প্রথমটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পর উড, কুড, মাইট বসবে, তখন ভার্বের বি1 হবে। বি1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর ইফ যুক্ত সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসবে, তখন ভার্বের বি3 হবে। ইফ যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পর ওয়ার হলে পরবর্তী সেন্টেন্সে সাবজেক্ট এর পর কুড, উড, মাইট বসবে, তখন ভার্বের ভি1 হবে। দেখো এখানে একটি উদাহরণ দেওয়া আছে, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে আমরা কি জেনেছিলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। তাহলে ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, তাহলে কি? আমি যাব, আই উইল গো, আই উইল গো। এখানে উইলের পরিবর্তে আমরা শ্যালও দিতে পারি, কিন্তু শ্যালের চেয়ে উইলটা খুব বেশি ইফেক্টিভ। শ্যাল দিলেও কিন্তু ভুল হবে না। ইফ ইউ ওয়ার্ক, এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি হয়? সাবজেক্টের পরে কি হয় দেখো, উড, কুড, মাইট বসে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতা, তাহলে কি হতো? ইউ উড শাইন ইন লাইফ। দেখো ইফ ইউ ওয়ার্ক, যদি তুমি কঠোর পরিশ্রম করতা, তাহলে সাবজেক্ট বসছে, তারপরে কি বসছে? উড বসছে, শাইন ভার্বের বি1 বসছে। ইফ ইউ ওয়ার্ক, যদি তুমি কঠোর পরিশ্রম করতা, ইউ উড শাইন ইন লাইফ, শাইনের জায়গায় প্রসপার দিতে পারো, প্রোগ্রেস দিতে পারো। ইফ ইউ হ্যাড কাম, এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে কি হয়? সাবজেক্টের পরে কি হয়? উড, এই যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে এবং ভার্বের ভি3 হয়। তাহলে ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতা, তাহলে কি হবে? আই উড হ্যাভ গন, গো অ্যান্ড গন, অথবা হেল্পও দিতে পারো। ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। দেখো সাবজেক্টের পর কি আছে? ওয়ার্ড আছে। সাবজেক্টের পর ওয়ার্ড থাকলে কি হয়? ইফ যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পর ওয়ার্ড থাকলে সাবজেক্ট প্লাস কুড, উড, মাইট বসে এবং ভার্বের ভি1 হয়। দেখো ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। আবার যদি বলি ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। বরিশাল বোর্ড 2024। মীরা সিংস ভেরি ওয়েল, মানে মীরা খুব ভালোভাবে গান গায়। ইফ শি গেট অপরচুনিটি, যদি সে সুযোগ পায়। এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্বের কি আছে? প্রেজেন্ট ফর্ম আছে, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে ইফ হি গেট অপরচুনিটি, যদি সে সুযোগ পায়, তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। she will become a famous singer.
দেখো মীরা সিংস ভেরি ওয়েল, ইফ হি গেট অপরচুনিটি শি উইল বিকাম আ ফেমাস সিঙ্গার। সে যদি সুযোগ পায় সে একজন বিখ্যাত কি হবে, গায়িকা হবে। যশোর বুট 2023, ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। হ্যাভ এবং হ্যাজের বি টু হলো হ্যাড, তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখি মানে পাখির মতো ডানা থাকতো তাহলে আমি কি করতে পারতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, I would fly in the sky. I would fly in the sky. আমি আকাশে উঠতে পারতাম। ময়মনসিংহ বোর্ড 2023, if it had rained heavily, যদি ভারী বর্ষণ হতো। দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে কি হয়, সাবজেক্টের পরে কি হয়, would have হয়, would have অথবা might have। তাহলে কি হবে, we would have cancelled the meeting। তাহলে দেখো ইফযুক্ত সেন্টেন্সটা কি হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এই জন্য পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে তখন ভার্বের V3 হয়, দা মিট। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স। অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে কি, যেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো বা সিন যুক্ত ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে প্রথম সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, পরবর্তী সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে যদি সাহায্যকারী ভার্ব বসে অলওয়েজ, ওয়্যার। আর যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় পরবর্তী সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঢাকা বোর্ড 2022, হি টক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলছে যেন। দেখো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে দ্বিতীয়টা কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। হি নিউ এভরিথিং। দেখো ইফযুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকার কারণে পরবর্তী সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। হি টক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলছে যেন। হি নিউ এভরিথিং, সে সবকিছু জানতো। হি টক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলছে যেন হি ওয়ার আ পোয়েট। দেখো সাবজেক্টের পর কি বসছে, ওয়ার বসছে। আমি বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট হয়। ইন কেস যদি আমরা সাহায্যকারী ভার্ব বসাই অল টাইম কি হয়, ওয়ার হয়। তাহলে হি টক্স অ্যাজ ইফ, হি ওয়ার আ পোয়েট, হি ওয়ার আ ম্যাড, হি ওয়ার আ টিচার। তোমার মনের মতো লিখে দিলেই হয়ে যাবে। কুমিল্লা বোর্ড 2024, আই ক্যান নট রিকল হিজ নেম অথবা আই ক্যান নট রিমেম্বার হিজ নেম মানে তার নাম আমি স্মরণ করতে পারতেছি না। ইট ইজ লং সিন্স, অনেক বছর হয়ে গিয়েছে। এই যে দেখো সিন্স যুক্ত সেন্টেন্সটি কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। ইট ইজ লং সিন্স, অনেক বছর হয়ে গিয়েছে। তাহলে পরবর্তী সেন্টেন্সটি কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আই saw him last। বরিশাল বোর্ড 2023, she spoke as if, সে এমন ভাবে কথা বলছিল। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে she spoke as if, সে এমন ভাবে কথা বলছিল যে she had known everything। এভরিথিং দেখো এটা পাস্ট টেন্সে আছে, এটা হয়েছে কি পাস্ট পারফেক্ট। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। নো সোনার হ্যাড
then, hardly had, when, scarcely had, when. নো সোনার হেডের জায়গায় দেন বসে আর বাকি দুই ক্ষেত্রে when বসে। এগুলো দ্বারা কোনো কিছু করতে না করতে, কোনো কিছু হতে না হতে, কোথাও যেতে না যেতে, ওই ক্ষেত্রে এই রুলসগুলো ইউজ করা হয়। তাহলে এগুলো যুক্ত ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে প্রথমে দেখো সাবজেক্টের পর ভার্বের বি3 হয়। খেয়াল রাখবা, প্রথমে সাবজেক্টের পর ভার্বের কি হয়? বি3 হয়। তারপরে নো সোনারের জায়গায় দেন হয় আর বাকি দুই ক্ষেত্রে when হয়। তার পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পর ভার্বের বি2 হয়। তাহলে প্রথমটা হলো ভার্বের বি3, দ্বিতীয়টা হয় ভার্বের বি2। দেখো চট্টগ্রাম বোর্ড 2024, জিল্লুর এন্ড আশরাফ ওয়ার লাকি। জিল্লুর এবং আশরাফ ভাগ্যবান ছিল। নো সোনার হেড দে, নো সোনার হেড দে রিচ at college, then খেয়াল করো নো সোনার থাকার কারণ এখানে কি বসছে? দেন বসছে। দে রিচ, নো সোনার যুক্ত ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে কি হয়? ভার্বের বি3 হয়। দে রিচ at college, কলেজে পৌঁছতে না পৌঁছতে, then the rain started, ed। দেখো তাহলে এখানে কি হয়েছে? ভার্বের বি3 হয়েছে, এখানে কি হয়েছে? ভার্বের বি2 হয়েছে। মানে নো সোনার হেড দে রিচ এট কলেজ, তারা কলেজে পৌঁছতে না পৌঁছতে, দেন দ্য রেইন স্টার্টেড, মানে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এই নো সোনারের পরিবর্তে যদি আমরা হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড ইউজ করতাম তাহলে সব কিছু ঠিক থাকতো, জাস্ট দেনের জায়গায় কি হতো? when হতো। দিনাজপুর বোর্ড 2023, নো সোনার হ্যাড আই রিচ দ্য কলেজ, আমি কলেজে পৌঁছতে না পৌঁছতে। এই যে নো সোনার আছে, নো সোনারের পরে কি হয়? দেন হয়। দেন দ্য এক্সাম বিগান। দেখো আমি কলেজে পৌঁছতে না পৌঁছতে কি হয়ে গেল? দেন দ্য এক্সাম বিগিন, এর বি2 কি? বিগান, মানে পরীক্ষা আরম্ভ হয়ে গিয়েছিল। এখানে দেখো নো সোনারের জায়গায় হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড লিখা যাবে, তখন জাস্ট দেনের জায়গায় কি হবে? when হবে। ঢাকা বোর্ড 2022, নো সোনার হ্যাড হি এইমড এট দ্য বার্ড, মানে পাখিটার দিকে সে লক্ষ্য ঠিক করতে না করতে, তাহলে নো সোনার থাকলে নরমালি কি হয়? দেন হয়। আমরা দেন বসিয়ে দিলাম। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি? ইট ফ্লিউ, ফ্লিউ অ্যাওয়ে, সে উড়ে চলে গেল। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই এর বি2 কি? ফ্লিউ। দেখো নো সোনারের জায়গায় যদি বাকি দুই ক্ষেত্রে জাস্ট কি হবে? দেনের জায়গায় when হবে। আনলেস বা ইফ নট, এটার অর্থ হলো যদি না। দেখো না বোধক অর্থ প্রকাশ করে, সেন্টেন্সটি কিন্তু হা বোধক লিখতে হবে। টিল অথবা আনটিল, যতক্ষণ পর্যন্ত না, এটাও কিন্তু না বোধক অর্থ প্রকাশ করে। এগুলো যুক্ত ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে অর্থ অনুসারে একটি সম্পূর্ণ সেন্টেন্স বসবে। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে কি করবা? তুমি পরীক্ষায় ফেল করবা। ইউ উইল ফেল, you will fail in the exam, in the exam, exam, in the exam. You will not prosper অথবা success, you will not prosper অথবা success, তুমি সাফল্য অর্জন করতে পারবে না unless, যদি না কি হও? you work hard, you work hard, যদি তুমি না কঠোর পরিশ্রম করো। wait here until, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না। the
রেইন স্টপস। এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি না থামে। ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। আনটিল, যতক্ষণ পর্যন্ত না। আই রিটার্ন, আমি ফিরে আসি। আই রিটার্ন অথবা আই কাম, যতক্ষণ পর্যন্ত আমি না আসি। প্রোভার্বস, প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যের ক্ষেত্রে কিছু প্রবাদ বাক্য আছে তোমাকে ঠাড়া মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় প্রবাদ বাক্য দিয়ে আসলে জাস্ট যে কোনো একটি প্রবাদ বাক্য বসিয়ে দিলেই হবে। এই ক্ষেত্রে কখন তোমরা প্রবাদ বাক্য ব্যবহার করবা খেয়াল করো। ইট ইজ নোন টু অল, এটা সকলে জানে। দ্যাট, যে। ইট ইজ সেড দ্যাট, এটা বলা যায় যে। দেয়ার ইজ এ প্রোভার্ব, প্রবাদে আছে। অথবা এ প্রোভার্ব গোজ দ্যাট। এই চারটি কথা যদি থাকে তাহলে চোখ বন্ধ করে প্রবাদ বাক্য লিখে দিবা। দেখো প্রবাদ বাক্যগুলো কি, অনেক প্রবাদ বাক্য কিন্তু আছে। প্রবাদ বাক্যগুলো হলো এইগুলো। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল। অর্থাৎ আমরা একত্রে থাকলে অনেক শক্তিশালী হই, আর যদি আলাদা হই তখন আমরা কি হয়ে যাই? দুর্বল হয়ে যাই। হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকিলে উপায় হয়। অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তুমি যত বেশি পড়বা তত বেশি শিখবে। যশোর বোর্ড 2023, ইউনাইটেড উই স্ট্যান্ড, ইউনাইটেড উই স্ট্যান্ড। আমরা যদি একত্রে থাকি তাহলে আমরা কি অনেক শক্তিশালী হই। তাহলে কি হবে? এখান থেকে জাস্ট লিখে দিবা ডিভাইডেড উই ফল। that we follow। ওকে, তারপরে দেখো বরিশাল বোর্ড 2023, দেয়ার গোজ আ প্রবাদ, মানে প্রবাদে আছে যে। এখান থেকে যে কোনো একটি প্রবাদ বাক্য লিখে দিলেই হবে। তুমি যদি জাস্ট এইটাও লিখে দাও তাহলে হবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ওই যে দেয়ার গোজ এ প্রবাদ থাকার কারণে যে কোনো একটি প্রবাদ বাক্য লিখে দিলেই হবে। তারপরে দেখো এ প্রোভার্ব গোজ দ্যাট, মানে প্রবাদে আছে যে। যে কোনো একটি প্রবাদ বাক্য লিখে দিলেই হয়ে যাবে। হু, হোয়েন, হোয়ার, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। অ্যাকচুয়ালি ডব্লিউএস কোশ্চেনে এবং স্পোকেন ইংলিশে এগুলো কিন্তু অনেক ব্যবহার হয়ে থাকে। খেয়াল করো, হু কমপ্লিটিং সেন্টেন্সে হু এর অর্থ হলো যে বা যার অর্থে আমরা হু ব্যবহার করব। কিন্তু স্পোকেন ইংলিশে বা অন্য ক্ষেত্রে হু মানে কি? কে, কিন্তু এখানে কে হবে না। হোয়েন আমরা স্পোকেন ইংলিশে মানে বলি কখন, কিন্তু এখানে হবে যখন অর্থে আমরা হোয়েন ইউজ করব। হোয়ার কোথায় নয়, হোয়ার যেখানে অর্থে আমরা হোয়ার ব্যবহার করব। দেখো হু, হোয়েন, হোয়ার যুক্ত ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে পূর্ববর্তী ঘটনা অনুসারে বার বসবে। মানে প্রথম ঘটনা যদি প্রেজেন্ট টেন্সে হয় পরবর্তী ঘটনাও কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। প্রথমটা যদি পাস্ট টেন্সে হয় পরবর্তী ঘটনাও পাস্ট টেন্সে আমাদের লিখতে হবে। দিনাজপুর বোর্ড 2024, আল্লাহ হেল্পস দোজ হু, আল্লাহ তাদেরকে সাহায্য করে, অর্থাৎ যে নিজেকে সাহায্য করে। তাহলে আমরা কি লিখতে পারি? হেল্প themselves। আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, যে নিজেকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে। এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু কি করে? ট্রিটস, মানে কি করে? চিকিৎসা করে। ট্রিটস দ্য সিক ভিলেজার্স, দেখো এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন মানে গ্রাম্য চিকিৎসক একজন ব্যক্তি। হু ট্রিটস, ট্রিটস অর্থ কি? চিকিৎসা করা। দ্য সিক ভিলেজার্স, গ্রামের অসুস্থ মানুষদেরকে সে কি করে? চিকিৎসা করে। রাজশাহী বোর্ড 2023,
ডেঞ্জার কামস, বিপদ আসে, হোয়ার, যেখানে, ইউ আর কেয়ারলেস, ইউ আর কেয়ারলেস। কেয়ারলেস মানে কি? অসচেতন, কেয়ারলেস। দেখো, ডেঞ্জার কামস, বিপদ আসে, হোয়ার, যেখানে, ইউ আর কেয়ারলেস। ময়মনসিংহ বুট 2022, 1971 ইজ দ্য ইয়ার, মানে 1971 হলো একটা সময়। হোয়েন, যখন, হোয়েন যখন। আমরা কি করেছিলাম? এটা কিন্তু পাস্ট টেন্সে। কেন পাস্ট টেন্সে? অতীতের কোনো সাল থাকলে ওইটা পাস্ট টেন্স বোঝায়। হোয়েন যখন, উই গেইন আমরা অর্জন করি, বা অ্যাচিভ অর্জন করি। গেইন আমরা কি অর্জন করি? ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জন করি। হোপফুলি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। সবার শেষে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।